উপরে আল্লাহর উপরে ঈমান কেমন ঈমান আনতে হবে যেমন সাহাবীরা ঈমান এনেছিল সাহাবীরা ঈমানের জন্য ইসলামের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে নিজের জীবন দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহর উপরে ঈমান এনেছিল ঈমান থেকে সরে না ওই রকম তোমরাও আল্লাহর উপরে ঈমান আনো মেয়েদের জালসা দিনে হয়ে গেছে আমি ছেলেদের জন্য ছেলেদের কথাটা বলি ইসলামের জন্য সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন কেমন ঈমানদার ছিলেন আমার এই কথাটা যদি আপনি বুঝতে পারেন আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে আপনার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আবেগ আপনার হবে দেখেন ওই মক্কাতে একটা যুবক ছেলে এক সন্তানের বাপ যুবক ছেলে আল্লাহর উপরে ঈমান এনেছিল হে মানুষেরা তোমরাও তার মতন ঈমান আনো ওই যুবকের নাম ওই ছেলেটার নাম হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে ঈমান এনেছিলেন একটু খালি আপনি খেয়াল করেন দেখেন পরিণতিটা কি হলো ইয়াসিরকে হাতে বেঁধেছে আর মানুষের মাঝখানে নিয়ে এসে আবু জেহেল বলল এই ইয়াসির আল্লাহর উপরে ঈমান এনেছো বল ঈমান ছেড়ে দিবি কিনা বল ইয়াসির ছিলেন গরিব মানুষ চাকর মানুষ দাস ছিলেন ইয়াসির বলল না আল্লাহর উপরে ঈমান এনেছি আমার জীবন চলে গেল আমি ঈমান ছাড়ব না আবু জাহাল হযরত ইয়াসিরকে মাটিতে ফেলে দিল ময়দানে ফেলে দেওয়ার পর ইয়াসিরের পায়ে লোহার শিকল বাঁধলো লোহার জিঞ্জির বাঁধলো ইয়াসিরের ডান দিকে একটা ঘোড়া বাঁ দিকে একটা ঘোড়া ইয়াসিরের ডান পায়ে একটা লোহার শিকল বাঁ পায়ে একটা লোহার শিকল হযরত ইয়াসির মাটিতে শুয়ে আছে দুটি পা শিকল দিয়ে বাঁধা আছে দুইটি শিকল দুটি ঘোড়ার পায়ে বাঁধা আছে আবু জেহেল বলল ইয়াসির রে তুই বল আল্লাহর উপরে ঈমান এনেছিস ঈমান ছেড়ে দিবি কি দিবে না মৃত্যু কত যন্ত্রণাদায়ক মরণ কত যন্ত্রণাদায়ক ইয়াসির তুই বল ঈমান ছেড়ে দিবে কি দিবে না হযরত ইয়াসির তখন বলল না আল্লাহর উপর ঈমান এনেছি আমার জীবন যদিও চলে যায় আমি ঈমান ছাড়ব না বেঈমান আবু জাহাল দুটি ঘোড়াকে দুটি উটকে দুই দিকে তেড়ে দিল হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল তাজা রক্ত জমিনে পড়ল হযরত ইয়াসিরের রক্ত মাখা শরীর নিয়ে লাফিয়ে লাফিয়ে তিনি জীবন দিয়ে দিল আল্লাহর পৃথিবীতে ঈমানের উপরে অবিচল থেকে তিনি জীবন দিলেন আল্লাহর জন্য ঈমানের জন্য তিনি জীবন দিলেন তিনারা আল্লাহর উপরে ঈমান এনেছিল জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে না তাই আমার আল্লাহ বলেন হে লোকেরা
তোমরাও যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে চাও, তোমরাও ঈমান আনো আল্লাহর প্রতি। কেমন ঈমান আনতে হবে? যেমন সাহাবীরা ঈমান এনেছে। তাই আমরা প্রতিদিন প্রতি রাকাতে প্রতি নামাজে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের রাস্তাটা তুমি দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে, খুশি ছিলে। ওই সাহাবীদের মতন জীবন, সাহাবীদের মতন ঈমান আমাদেরকে দাও। তাই আমার আল্লাহ বলেন, যদি জান্নাতে যেতে চাও ওই সাহাবীদের মতন আমি আল্লাহর উপরে তোমাদের ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান। তাহলে নামাজ পড়ো, আপনারা বলেন নামাজ পড়তে হবে। নামাজ দ্বিতীয় নম্বর, শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান তোমাকে রাখতে হবে যদি তুমি জান্নাতি হতে চাও। দ্বিতীয় নম্বরটা বলি, আল্লাহর কোরআন বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। আমি বছরে 150-200 যাই জালসা করি না কেন, আমার অধিকাংশ বক্তব্য পরকাল কেন্দ্রিক হয়। আপনারা জানেন, গোপালপুরের মানুষ বেশি জানেন পরকাল। আচ্ছা বলেন তো, পরকাল কি দূরে না কাছে? একটু মুখ খুলেন ভাই, দূরে না কাছে? চোখ বন্ধ করছেন, একবার খালি ভাবেন যে পরকাল কত দূর। জি ভাই, ঘুম ভাঙলে সকাল হয়, আর ঘুম না ভাঙলেই পরকাল হয়। তাহলে পরকাল দূরে নাই, পরকাল খুব কাছে, খুব নিকটে। ওই পরকালের প্রতি তোমরা ঈমান আনো, পরকালের প্রতি তোমরা বিশ্বাস রাখো। যদি তোমরা আল্লাহর নৈকট্য, আল্লাহর জান্নাতি তোমরা হতে চাও, তাহলে দ্বিতীয় নম্বর পরকালের প্রতি ঈমান। আমার মায়েরা, যুবকেরা, ভাইয়েরা, আল্লাহর জাহান্নামীদেরকে এই রকম পেছনে হাত করে বেঁধে রেখেছে, আর পিটাতে পিটাতে, হাঁকাতে হাঁকাতে জাহান্নাম নিয়ে যাচ্ছে। একজন দুজন করে বলছে, কেন তাদেরকে এইভাবে জাহান্নাম দেওয়া হচ্ছে? কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হলো? আল্লাহর জাহান্নামীরা এইভাবে জাহান্নাম যায় কেন? এক নম্বর কারণ আল্লাহ বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা পরকাল মানে না, আখিরাত মানেনি, পুলসিরাত মানেনি, জাহান্নাম মানে না। আখিরাত না মানার কারণে, পরকাল না মানার কারণে তারা জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে শুধু নামাজ পড়লেই হবে না, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান আনো। দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান আনো। নাম্বার 3, এটা একটু মজা লাগবে, সময়ও লাগবে। আল্লাহ 3 নাম্বার বলছেন, যদি তোমরা জান্নাতি হবে ফেরেশতাদের প্রতি ঈমান আনো। আচ্ছা বলেন, ফেরেশতা দেখেছেন কেউ? কেউ দেখেছেন ফেরেশতা? ফেরেশতা দেখেননি। হাদিসে জিবরিল বলে একটা হাদিস আছে, লম্বা হাদিস। একটু যদি বসেন আপনাদেরকে ফেরেশতা দেখাবো, যে ফেরেশতাও দেখতে পাওয়া যায়। হ্যাঁ, দেখতে পাওয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন,
একদিন আমরা নবীর মজলিসে বসেছিলাম, নবীর মজলিসে একটা লোক, অচেনা লোক, চিনতে পারি না, সাদা ধবধবে সাদা তার জামা, তার পোশাক, চুলগুলি কালো কুচকুচে চুল, এরকম ধবধবে সাদা পোশাক, চুলগুলো কালো কুচকুচে। একটা